শুভ নববর্ষ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। হে ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগ। তো ঘুমতে উঠে আমি ঘরদোর পরিষ্কার করতেছিলাম, এমন সময় আমার হাজব্যান্ড বাজার করে আয় পড়ছে। তো এদিকে আনছিল একটা রুই মাছ আর আনছিল সঙ্গে ইলিশ মাছ। আর ইলিশ মাছটা দেখে না আমার অনেক ভালো লাগতেছিল, কারণ এরকম ডিমলা ইলিশ মাছ খেতে অনেকটাই ভালো লাগে। তো তোমরা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমারে কমেন্টস করে জানাইও। আর পয়লা বৈশাখে ইলিশ মাছ হইতো না, এটা হইতেই পারে না। সব সময় খাই আর না খাই, পয়লা বৈশাখ আর দশমী ইলিশ মাছ খাইতেই হইব। তার সঙ্গে ছিল পাঠার মাংস। তো চলো স্নান টান করে আইয়া সব কিছু রেডি করি। তো এদিকে স্নান করে ঠাকুরের ফুল টুল দিলাম। মামনি পূজা দিতেছিল, আমি ঠাকুরের ফুল দিয়ে সবাই নমস্কার করে রান্না বসাই দিছি। এদিকে সকালবেলা মামের লেগে ডিমের অমলেট করছি, মাছ ভাজা করছি, আর এদিকে মাটনটা বসাই দিছি। রান্না মোটামুটি কমপ্লিট। এখন আমি স্যালাডটা কাটটা নিছি। তো রান্নাটা আজকে যদি একটু দেরি করে বসাইছি, তা দেরি হয়েছে রান্না করতেও। এখন মোটামুটি 1টার মতো বাজে। তো এদিকে স্যালাডটার মধ্যে আমি একটু চাট মশলা, একটু বিট লবণ দিলাম, বাস খাইতে ভালো লাগবে। তারপরে আমি আর আমার হাজব্যান্ড বসেছি এদিকে ভাত খাইতে। ইলিশ মাছটা যেহেতু অনেক বড় বড় পিস আছিল, সেজন্য মাঝখান দিয়ে কাটটা অর্ধেকটা ভাজা করছি আর অর্ধেকটা দিয়ে সরষা দিয়ে রান্না করছি। কারণ এত বড় ইলিশ মাছ 2 পিস খাওয়াটা সম্ভব না। আর আমার হাজব্যান্ড বাড়িতে নিয়ে গেছে সরষা দিয়ে খাইব। তো ভাবলাম ভাজাও খামো সর্ষেও খামো, সেই জন্য মাছগুলোকে মাঝখান দিয়ে অর্ধেক করে ডিমের জায়গাটা ভাজা করছি আর পেছনের জায়গাটা সর্ষা দেওয়া করছি। আর ইলিশ মাছের ডিম খেতে আমার অসম্ভব ভালো লাগে। আর এখন খামো সর্ষা দিয়ে। আর এটাও অনেক সুন্দর ছিল, সর্ষা পোস্ত সঙ্গে 2টা বেগুন ভাজ্যও দিছিলাম, অনেক দারুণ হয় খাইতে। তো এসব খাওয়া দাওয়া করার পর সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড নিয়েছে স্প্রাইট। কারণ এত কিছু রিচ খাওয়ার পর হজম হইতেছিল না, কারণ আশেপাশে গরমও পড়ছিল। তার লেগে সবার লেগে এখানে স্প্রাইট নিতেছি। সবার লেগে না, আমি খাইতাম না, আমি একটু কালী মন্দিরে যাবো, ওইখানে ধূপকাঠি মোমবাতি দিব, তারপরে আয়া খামো। তো সন্ধ্যার সময় আমি, মামনি আর আমার ছেলে বসি সন্ধ্যার সময় কালী মন্দিরের কাছে, আমার বাড়ির সামনেই কালী মন্দির। এখানে আয়া সবাই মঙ্গলার্থে ধূপকাঠি আর মোম জ্বালাইতেছি মায়ের কাছে। মা যেন সবাই মঙ্গল রাখে, ভালো রাখে, সুস্থ রাখে, বছরটা যেন সবার আনন্দে কাটে, সেই শুভকামনাতেই মায়ের কাছে আইছিলাম। তো মায়ের কাছে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালালাম। আর এই দেখো আমাদের পাড়ার মা কত সুন্দর। তারপরে মা উনি কাছে তোমরা একটু মন্দির দিয়ে ঘুরাইও, যেহেতু প্রত্যেক বছরই মাতার বাড়িতে যাই। তো এই বছর আর হইতো না মাতার বাড়িতে যাওয়া, কারণ আমাদের কালো সুচ চলতে আসছিল। তো ভাবলাম আমাদের ঠাকুরের আশ্রমে একটু ঘুরাই। তো এইদিকে সন্ধ্যার সময় আমি আর আমার হাজব্যান্ড 10 মিনিটের লেগে ঠাকুর আশ্রমে আইলাম নমস্কার করতে। তারপরে ঠাকুর অনুকূল চন্দ্রের নমস্কার করার পর এদিকে বড় মার পালা। বড় মাকে নমস্কার করব, তারপর বড়দাকে নমস্কার করে যামুগা বাড়িতে। আর এখানে ঠাকুরের সামনে সবার মঙ্গলার্থে ধূপকাঠি মোমবাতি জ্বালাতেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাইও। সবার শুভ নববর্ষ ভালো কাটুক, সুন্দর কাটুক, সবাইকে নিয়ে ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে পরের ভিডিওতে।